চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে পণ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। লাইটারেজ জাহাজে অবৈধ পণ্য মজুত ঠেকাতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ। জিয়াদ, কত ঘন্টার মধ্যে নোঙর করে রাখা জাহাজকে বন্দর সীমা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সাথে জানতে চাই কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? রাত্রি মূলত আজকে নৌবাহিনী, কোস্টগার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একসাথে যৌথ অভিযান শুরু করেছেন। এর আগেও কিন্তু দুই একটি অভিযান হয়েছে, যেটি নৌবাহিনী, কোস্টগার্ড আলাদা করেছে। অর্থাৎ ধারাবাহিক অভিযান চলছে। যেটি অভিযোগ উঠেছে যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে লাইটার জাহাজগুলো পণ্য খালাস করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়, বিশেষ করে ভোগ্য পণ্য, চিনি, গম, সার, সিমেন্ট, ক্লিংকার, সরিষা, ডাল, এই ধরনের পণ্য, সেই জাহাজগুলো আমদানিকারকরা, অসাধু আমদানিকারক কিংবা ব্যবসায়ীরা বিভিন্ন প্রান্তে, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন ঘাটগুলো কিংবা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসলে জাহাজে ফেলে রেখেছে দীর্ঘদিন। এর ফলে দুটি বিষয় হচ্ছে, একটি হচ্ছে বাজারে এক ধরনের পণ্যের কৃত্রিম সংকট তৈরি হতে পারে। দ্বিতীয় যে সংকটটি তৈরি হয়েছে, যেহেতু লাইটার জাহাজগুলো থেকে পণ্য খালাস হচ্ছে না, এ ধরনের 1800-র মতো লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে বিদেশি জাহাজ যেগুলো আসে সেগুলো থেকে পণ্য খালাস করে। যেহেতু এই জাহাজগুলো পণ্য খালাস করছে না, এক ধরনের লাইটার জাহাজেরও সংকট তৈরি হয়েছে। অর্থাৎ নতুন যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সেখানে খালাস করার জন্য নতুন করে জাহাজ পাওয়া যাচ্ছে না বলে লাইটার জাহাজ মালিক এবং তাদের যে সংগঠনগুলো রয়েছে তারা অভিযোগ করছেন। অন্যদিকে রমজানকে কেন্দ্র করে বলা হচ্ছে যে এইবার গেলবারের চাইতে বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে, যার কারণে বাজারে যদি একসাথে সবগুলো পণ্য চলে আসে দামে প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কা থেকে অনেকে পণ্য খালাস করছেন না বলে অভিযোগ উঠেছে। যেহেতু এই পণ্যগুলো আসলে নিজস্ব গুদামে রাখলে কিংবা স্থলভাগে রাখলে এক ধরনের অভিযান পরিচালনা হওয়ার সুযোগ থাকে, সেই জায়গায় তারা আসলে লাইটার জাহাজে পণ্যগুলো সাগরে ভাসমান অবস্থায় অবৈধভাবে মজুত করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ সাগরে হলে সেটি আসলে অভিযান চালিয়ে ধরা বেশ দুষ্কর বিভিন্ন প্রান্তে। তারই প্রেক্ষিতে যেহেতু অভিযোগ উঠেছে, রমজানের শুরু থেকেই মূলত কোস্টগার্ড, নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বেশ সজাগ, নৌপরিবহন অধিদপ্তরও সজাগ। তারা এর মধ্যেই 2 থেকে 3টি অভিযান পরিচালনা করেছেন এবং কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পর্যন্ত 1000-এর মতো জাহাজে তারা অভিযান পরিচালনা করেছেন এবং বেশ কিছু জাহাজকে এর আগের অভিযানে জরিমানাও করা হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি নতুন নির্দেশনা দিয়েছে, যাতে বিদেশি জাহাজ থেকে পণ্য খালাসের পর কোনো লাইটার জাহাজ যাতে 72 ঘন্টার বেশি বন্দরে অবস্থান না করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত সেটি মানা হচ্ছে কিনা এবং কোন জাহাজ কখন আসলো, কখন পণ্য খালাস করলো, সেটি তদারকির জন্য মূলত আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে আসলে আমরা বহির্নোঙরের দিকে যাচ্ছি এবং সেখানে সেটি তদারকি করা হবে রাত্রি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চলছে যৌথ অভিযান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ।